এবার স্বস্তিদায়ক আবহাওয়ার খবর দিচ্ছে আবহাওয়া অফিস। শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আর মে মাসের ৩ বা ৪ তারিখ দেখা মিলতে পারে বৃষ্টির। এদিকে আজও অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ। কেউ কেউ শরীরে লবণ পানির ঘাটতি পূরণে যথেচ্ছ স্যালাইন পান করছেন। তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করছে চিকিৎসকরা। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। পিচ ঢালা রাস্তার এই উত্তপ্ত চিত্রই বলে দিচ্ছে তাপমাত্রার তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বেশ কয়েকটি। টানা ১ মাসের তাপদাহ রেকর্ড স্পর্শ করেছে ৭৬ বছরের। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রির ঘর। এ অবস্থায় জনজীবন অতিষ্ঠ, মানুষের কষ্টের শেষ নেই। খুব কষ্ট হয় ভাইয়া, জাহান বাড়ার মতো না। বাইরে কি করব, কাজ না করলে চলে। উপরের তাপমাত্রা নিচের তাপমাত্রা দুটো অ্যাডজাস্ট হইতেছে। হ্যাঁ, এই যে আমি যে বৈশা জিরাইতেছি ১-১.৫ ঘন্টা হইলো, তাও শরীর কোনো ছাড়তেছে না, গরম ছাড়তেছে না। তাপপ্রবাহের তীব্রতার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন আবহাওয়া অফিস। বলছেন ৩-৪ দিনের মধ্যেই নামতে পারে বৃষ্টি। ২ তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে ৩-৪ তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, ২ তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। এদিকে তীব্র এই গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভিড় বেড়েছে হাসপাতালে, বেড়েছে ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা সহ হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় সঠিক নিয়মে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্যালাইন সে ২-৩টা পাওয়ার কারণে মনে করছে যে একটা স্যালাইনের বদলে যদি আমি ২-৩টা স্যালাইন একটা বোতলে গুলিয়ে খেতে পারি তো তাদের এনার্জিটা আরও বেশি বুস্ট হবে, সে আরও বেশি এনার্জাইজড হবে। কিন্তু তাতে যেটা হচ্ছে যে আপনার রক্তে কিন্তু সোডিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সোডিয়ামটা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসছে, এমনকি দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যু পর্যন্ত এটার জন্য হয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার শেষ হলে আবহাওয়া অফিস থেকে আসতে পারে নতুন ঘোষণা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।